পরিবেশের অবস্থা সম্পর্কে বিবেচনা না করে শিল্প কারখানা ব্যাপকভাবে বিস্তারের ফলে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। এর ফলে দারুণভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই ক্ষতি একদিকে বাংলাদেশের জনসাধারণের স্বাস্থ্যজনিত ক্ষতি, চিন্তা শক্তি ও শ্রমশক্তি কমছে। সংগ্রামী বন্ধুগণ, পশ্চিমা সাম্রাজ্যবাদী ও তার সহযোগীরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বব্যাপী তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ বিগ্রহ লাগানোর জন্যে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার জন্যে পরিবেশ আজকে হুমকির সম্মুখীন হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজ দরকার সারা বিশ্বে, এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার রাষ্ট্রগুলোতে এবং বিভিন্ন দলের রাজনৈতিক দলের বিশ্বব্যাপী মানুষের কল্যাণের জন্য কাজ করা দরকার। সেই সঙ্গে বলতে চাই, জনসাধারণকে জাগিয়ে তুলতে হবে এবং এই বিশ্ব মানবতার শত্রু এই মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে অস্ত্র বিক্রি করার জন্যে সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ লাগিয়ে রাখছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, এই বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতির দেশ। এই বাংলাদেশে আন্তঃসীমা 57টি নদীর মধ্যে 54টি নদী ভারতের মধ্যে দিয়ে বিভিন্ন দেশে প্রবেশ করেছে এবং 3টি নদী মায়ানমারে প্রবেশ করেছে। সংগ্রামী বন্ধুগণ, প্রধান নদীগুলোর মুখ বন্ধ করে খাল কেটে নদীগুলোর পানি ভারতের বিভিন্ন স্তরে নিয়ে নেওয়া হচ্ছে। পদ্মা আজকে শুকিয়ে গেছে, বিভিন্ন নদীতে চর পড়ে গিয়েছে। তিস্তা নদী আমরা পাচ্ছি না, আজকে উত্তরবঙ্গ মরুভূমিতে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই, পানির অপর নাম জীবন। এই পানি যদি আমরা না পাই, আজকের এই বাংলার জাতি তিলে তিলে নিঃশেষ হয়ে যাবে। যেমন উত্তরবঙ্গ মরুভূমিতে পরিণত হয়েছে, বাংলাদেশের সব জায়গায় মরুভূমিতে পরিণত হবে, তখন এই দেশ টিকে থাকায় সম্ভব হবে না। সংগ্রামী বন্ধুগণ, নদীর অবাধ পানির প্রবাহ স্বাভাবিককে না থাকার দরুন আজকে আমাদের জনজীবন প্রাণ, প্রকৃতি, অর্থনীতি হুমকির সম্মুখীন হয়েছে। জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে, এখানে কেউ বলার কেউ নেই। সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই, ভারত ও চীন তাদের আধিপত্য বিস্তারের মাধ্যমে এই নদীগুলোর অবাধ পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমি সরকারের কাছে আবেদন করতে চাই, আপনার এই নতজন পররাষ্ট্রনীতি পরিহার করে ভারত, চীন সহ সংশ্লিষ্ট দেশের সাথে সদিচ্ছা এবং অতি গুরুত্ব সহকারে কূটনৈতিক এবং রাজনৈতিক সমঝোতার মাধ্যমে অভিন্ন নদীর অবাধ পানি প্রবাহ নিশ্চিত করুন এবং সেই সাথে এই সমস্যার দ্রুত সমাধান করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এখানে
আজকে যারা আমাদের এখানে এসেছেন এই রৌদ্রে অনেক কষ্ট করে আমার এই গণসমাবেশে বাংলাদেশ গণমুক্তির এর সমাবেশে যোগ দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধু ও ভাই ও বোনদের, সংগ্রামী বন্ধুগণ এবং পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্যে। এবং এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক কৃষক শ্রমিক মেহনতি মানুষের, জয় হোক বাংলাদেশ গণমুক্তি পার্টি এর। ধন্যবাদ সবাইকে এই বলে আজকের এই গণসমাবেশ এখানে সমাপ্ত করছি।